নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, দাড়ি টুপিবিহীন হুজুর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে অনেকটাই এগিয়ে গেছে। আপনারা হয়তো কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখেছেন। কক্সবাজারে নীতি পুলিশ অর্থাৎ 22 পুলিশ অর্থাৎ জিহাদি জনতা, উন্মত্ত জনতা মব জাস্টিস দেখিয়েছে। সেইখানে কিছু তরুণী রাতের বেলায় সি বিচে ঘুরে বেড়ানোর কারণে বা তাদের পোশাক তাদের পছন্দ হয়নি বলে তাদেরকে হেনস্থা করেছে, তাদেরকে মারধর করেছে, কান ধরে উঠবস করিয়েছে। এই ভিডিওগুলি আপনারা দেখেছেন, ভাইরাল হয়েছে এবং আমি আপনাদেরকে আবারও এইখানে দিচ্ছি, ভিডিওগুলি দেখুন। তো দর্শক, এই যে মানুষের স্বাধীনতা নাই, পোশাকের স্বাধীনতা নাই, বুরকা পরে যেতে হবে, অথচ আপনারা এখন বাংলাদেশের যে অবস্থা, আপনারা পার্কগুলিতে যেতে পারেন না বুরকার দৌরাত্মে। কারণ যত অঘটন ঘটতেছে পার্কগুলিতে সব বুরকাওয়ালিরা, এবং সেইখানে ভদ্র মানুষ আর পার্কে যায় না। সি বিচে মধ্যবিত্ত শ্রেণীর একটা বিনোদনের একটা প্রধান জায়গা, এবং যারা নাকি প্রকৃতি প্রেমিক, বিশেষ করে চাঁদের রাতে মধ্যরাতে নির্জন নিস্তব্ধতায় সমুদ্র সৈকত কিন্তু খুবই ভালো লাগে। যারা সেটাকে উপভোগ করতে পারে, অনুধাবন করতে পারে। সুতরাং আমার মতো ব্যক্তি, আমি যদি কখনো সি বিচে যাই, এবং আমি মেকশিওর করি যে রাতটা সি বিচে মানে রাতের একটা সময় নিস্তব্ধতায় আমি ঘুরে বেড়াতে চাই। দ্যাট ইজ ওয়ান অফ মাই হবি, এবং আমার বিশ্বাস যে অনেকেই সেটা পছন্দ করে। ইভেন আপনারা দেখেন যে আমরা দৈনন্দিন জীবনে বাংলাদেশে গ্রাম বাংলায় আমরা যখন খাওয়া দাওয়া শেষ করি, সন্ধ্যার খাবার, তারপরে কিন্তু আমরা একটু বেরিয়ে পড়ি, আমরা কোথাও নির্জনে নিরিবিলি ঘোরাফেরা করি, তাই না? তো কেউ যদি কক্সবাজারে যায়, ভ্রমণ করতে যায়, এবং স্বাভাবিকভাবেই সি বিচে গেলে রাতটা সবাই উপভোগ করতে চায়, কিন্তু এখনকার বাংলাদেশে এই রাতটা উপভোগ করা সম্ভব না। কারণ এই বাংলাদেশে তালিবান প্রতিষ্ঠা পেয়েছে, তালিবানাইজড হয়ে গেছে দেশটা, এবং এটা হয়েছে এই দাড়ি টুপিবিহীন খলিফা ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজত্বে, খেলাফতে। তো দর্শক, ঠিক আফগানিস্তানে যা যা ঘটতেছে বাংলাদেশে তাই করতেছে। এবং আফগানিস্তানে নতুন একটি আইন হয়েছে যে মহিলাদের কথা যাতে অন্য কেউ শুনতে না পারে, একদম ব্র্যান্ড নিউ একটা আইন হয়েছে, এবং সেটা নিয়ে একটা বিস্তারিত রিপোর্ট ছাপিয়েছে বিবিসির। এবং সেখানের সেই রিপোর্টের শিরোনাম হলো তালেবানের নতুন আইন নিয়ে কিশোরী বলল, যদি কথা বলতে না পারি বাঁচব কেন। বুঝছেন? যদি কথাই বলতে না পারি তাহলে বাঁচব কেন। বিবিসি আফগানিস্তানের মহিলাদের উপর একটা রিপোর্ট করেছে। শাবানা, একটি মেয়ে, বিবিসি তার ছদ্ম নাম ব্যবহার করেছে শাবানা। শাবানার প্রাত্যহিক জীবনের সবচেয়ে আকর্ষণীয় কাজ প্রতিদিন ইংরেজি শিখতে যাওয়া। রাজধানীর কাবুল থেকে বন্ধুদের সঙ্গে বাসে করে একটি প্রাইভেট কোর্স করতে যায় সে। বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে আর হাসতে হাসতে প্রতিদিন 1 ঘন্টা নতুন কিছু শিখে। তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর শাবানার জীবনে যে শূন্যতা গ্রাস করেছে, ইংরেজি শিখতে যাওয়া কিছু সময়ের জন্য তা থেকে মুক্তি এনে দেয়। অন্য কোনো দেশে থাকলে শাবানা হয়তো আগামী বছর উচ্চ মাধ্যমিক পাশ করত। ব্যবসা প্রশাসনে উচ্চতর ডিগ্রি অর্জনের যে স্বপ্ন দেখে, সে পথে আরেকটু অগ্রসর হতে পারত। আফগানিস্তানে শাবানা এবং তার মতো অন্য সব কিশোরী গত 3 বছর ধরে সাধারণ শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। দেশটিতে মাধ্যমিক স্কুলে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি জীবনযাপনের ছোট ছোট আনন্দের মুহূর্ত এখন অনেকের কাছে ভয়ে ভরা। আফগানিস্তানে একটি নতুন আইন জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, যদি কোনো নারী নিজের বাড়ির বাইরে যান, তিনি উচ্চস্বরে কথা বলতে পারবেন না। শাবানা বলে, বাইরে বের হলে আমরা ভয়ে থাকি, যখন বাসে উঠি ভয়ে থাকি, আমরা মুখ থেকে
মাস্ক নামানোর সাহস পর্যন্ত দেখাই না। আমরা নিজেদের মধ্যে কথাবার্তাও এড়িয়ে চলি। মনে হয় তালেবানের কেউ কথা শুনে ফেললে আমাদের আটকাবে ও প্রশ্ন করবে। আফগানিস্তানে বিবিসি সে দেশে জারি হওয়া নতুন আইন নিয়ে কয়েকজন আফগান কিশোরী ও নারীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছে। কথা বলেছে তালেবান মুখপাত্রের সঙ্গেও। তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা নতুন এ আইন জারি করেছেন। নতুন আইনে আফগানিস্তানের অনৈতিকতা প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয় এবং নীতি পুলিশকে কঠোরভাবে নাগরিকদের আচরণবিধি পালনে বাধ্য করতে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। নানা বিধিনিষেধ জারি করে আফগান নারীদের স্বাধীনতা আগে থেকেই হরণ করা হয়েছে। নতুন আইন তাদের জন্য আরেকটি বড় ধাক্কা। শাবানা বলে, যদি আমরা কথা বলতে না পারি তবে কেন বাঁচব? আমরা অনেকটা বেঁচে থেকেও মৃত মানুষের মতো। আমি যখন নতুন আইন সম্পর্কে জানতে পারি তখন ওই ইংরেজি শেখার কোর্সে না যাওয়ার সিদ্ধান্ত নেই। কারণ যদি আমি বাইরে যাই আমাকে কথা বলা বন্ধ রাখতে হবে এবং তারপর খারাপ কিছু ঘটতে পারে। হয়তো আমি নিরাপদে বাড়ি ফিরতে পারবো না, কিন্তু আমার মা আমাকে ইংরেজি শেখা চালিয়ে যেতে সাহস দিয়েছেন। রাজধানী কাবুলের মতো শহরগুলোতে সড়কে এখনও অল্প সংখ্যক নারীদের দেখতে পাওয়া যায়, কিন্তু তাদের প্রায় সবাই কালো অথবা গাঢ় নীল রঙের, মাথা থেকে পা পর্যন্ত ঢাকা, ঢিলেঢালা পোশাক, বোরকা পরে থাকেন। তাদের বেশিরভাগের পুরো মুখমণ্ডল ঢাকা থাকে, শুধু চোখ দেখা যায়। গত বছর জারি করা একটি ফরমানের প্রভাব এটি। নওশিন ছদ্মনামের আরেকজন আফগান আন্দোলনকর্মী নতুন আইনের প্রতিক্রিয়ায় বলেন, সবসময় মনে হবে আপনি কারাগারে আছেন। এখানে এমনকি নিঃশ্বাস নেওয়াও কঠিন হয়ে গেছে। গত বছর পর্যন্ত আফগান নারীদের ছোট যে দলটি কাবুল ও অন্যান্য শহরে নিজেদের অধিকারের দাবিতে সড়কে মিছিল করেছেন, নওশিন তাদের একজন। তালিবান সরকার কঠোর হস্তে ওইসব বিক্ষোভ দমন করেছে। নওশিন গত বছর আটক হয়েছিলেন। সে ঘটনা স্মরণ করে কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, তালেবান সদস্যরা আমাকে টেনে হিস্ট্রে একটি গাড়িতে তুলে বলেন, কেন আপনি আমাদের বিরুদ্ধে কাজ করছেন? তারা আমাকে একটি অন্ধকার ভয়ঙ্কর জায়গায় নিয়ে যান ও আটকে রাখেন। আমার বিরুদ্ধে তারা আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন মারধরও। বন্দি দশা থেকে আমাদের যখন মুক্তি দেওয়া হয় আমরা আর আগের মানুষ ছিলাম না। এই কারণেই আমরা বিক্ষোভ করা বন্ধ করে দিয়েছি। এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এখন আফগান নারীরা অনলাইনে নিজেদের স্বাধীনতার গান গাওয়ার ভিডিও পোস্ট করে প্রতিবাদ জানাচ্ছেন। তাদের মুখ ঢাকা থাকে। এমনই একটি গানের লাইন, আসুন সমস্বরে আওয়াজ তুলি, আসুন হাতে হাত রেখে একসঙ্গে চলি এবং এ নিষ্ঠুরতা থেকে মুক্ত হই। জানতে চাইলে তালিবানের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, শরিয়া আইন মেনে নতুন এই অধ্যাদেশ জারি করা হয়েছে। তালিবান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাতের সঙ্গে কথা বলেছেন বিবিসির দক্ষিণ এশিয়া ও আফগানিস্তানের প্রতিনিধি যোগিতা লিমায়ে। যোগিতা একজন নারী হওয়ায় তার সঙ্গে ছবি তুলতে রাজি হননি হামদুল্লাহ, এমনকি তার সঙ্গে মুখোমুখি বসেও কথা বলেননি। নতুন আদেশের পক্ষে হামদুল্লাহ বলেন, শরিয়া অনুযায়ী সর্বোচ্চ নেতা নতুন আইনের অনুমোদন দিয়েছেন। যে কোনো আলেম শরিয়া আইনের সঙ্গে নতুন আইনের বৈপরীত্য আছে কিনা যাচাই করে দেখতে পারেন। পেশায় শিক্ষক শিরিন আরেকটি ছদ্মনাম। তিনি নারী শিক্ষার ওপর জারি করা নিষেধাজ্ঞার নীরব প্রতিবাদ হিসাবে আফগান নারীদের একটি দলকে নিয়ে একটি গোপন স্কুল পরিচালনা করছেন। শিরিন এই নেটওয়ার্কের অংশ। বড় ঝুঁকি মাথায় নিয়ে এই স্কুল কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিরাপত্তার জন্য মাঝে মধ্যেই স্কুলের জায়গা পরিবর্তন করতে হয় তাদের। নতুন আইন শিরিনের ভয়ও বাড়িয়ে দিয়েছে। শিরিন বলেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি আল্লাহর কাছে দিনটি নিরাপদে কেটে যাওয়ার প্রার্থনা করি। যখন নতুন আইন জারি হলো আমি আমার শিক্ষার্থীদের কাছে সেটির সব নিয়ম ব্যাখ্যা করি এবং তাদের বলি সব আরও কঠিন হতে চলেছে, কিন্তু এসব নিয়ে আমি এখন খুবই ক্লান্ত। মাঝে মধ্যে আমার শুধু চিৎকার করতে ইচ্ছা করে। তো দর্শক, এই যখন অবস্থা, এগুলি দেখেও আমাদের বাংলাদেশের জিহাদি জনতা বুঝতে পারছে না আমাদের দেশটা কোন দিকে যাচ্ছে। এবং এই যে কক্সবাজারের এই মেয়েদেরকে একা পেলে
তাদের পোশাক পছন্দ না হলে বা কারো গায়ে ওড়না না থাকলে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাড়িয়ে দেওয়া হচ্ছে, ধরে এনে পুলিশে সুপর্দ করা হচ্ছে, এবং সেইখানে পুলিশও সেই নীতি পুলিশের, পাইস পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এটা কোন দেশ? আমাদেরকে কি আর ভাবতে বা বুঝতে বাকি আছে যে আফগানিস্তান এলো বলে? তো দর্শক, এই পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার।